বাংলাদেশকে বিদায় করে সেমিফাইনালে ভারত। বিশ্বকাপে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে ভারতের বিপক্ষে কার্যরত জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। এমন সমীকরণে লড়াইটাও জমাতে পারল না জুনিয়র টাইগার্সরা। অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপে সুপার সিক্সের লড়াইয়ে ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশের মেয়েরা। সুমাইয়া আক্তারের বিপক্ষে 8 উইকেটে জয়ে ইতিমধ্যে সেমিফাইনালে পা রেখেছে ভারত। অন্যদিকে এক ম্যাচ বাকি রেখে কার্যরত বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেওমাস ওভালে সুপার সিক্সে গ্রুপ 1-এর ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে 20 ওভারে 8 উইকেট হারিয়ে মাত্র 64 রান তুলতে পেরেছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে 2 উইকেট হারিয়ে 7 ওভার 1 বলের মধ্যে জয় তুলে নেয় মেয়েরা। টসে হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশের মেয়েরা। দলীয় 9 রানে টপ অর্ডারে 3 ব্যাটার সাজঘরে ফিরে যান। শুরুর 5 ব্যাটারের কেউ 2 অঙ্কে ছুঁতে পারেননি। ষষ্ঠ উইকেটে 31 রানের জুটি গড়ে জান্নাতুল মাওয়া ও অধিনায়ক সুমাইয়া আক্তার দলের বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। এলবিডব্লিউ হয়ে বিওয়াইনায় জুটি ভাঙে। 20 বলে তার ব্যাট থেকে এসেছে 14 রান। শেষ পর্যন্ত আর বেশি দূর এগোতে পারেনি ধুকে থাকা বাংলাদেশ। 29 বলে সর্বোচ্চ 21 রানের ইনিংস খেলেছেন সুমাইয়া। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং করেন ভারতের মেয়েরা। সাজঘরে ফেরার আগে ওপেনার তিশা খেলেন 31 বলে 40 রানের এক ইনিংস। 8 উইকেটে জয়ে গ্রুপ 1 থেকে অস্ট্রেলিয়ার পর সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে ভারতেরও। সেমিফাইনাল নিশ্চিত করতে ভারতের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশ, কারণ 2 পয়েন্ট এগিয়ে থাকতো ভারত। এই ম্যাচ জিতলে বাংলাদেশের তুলনায় 4 পয়েন্ট এগিয়ে যেত, আর তাতে শেষ ম্যাচে জিতলেও কোনো লাভ হতো না। নিয়ম রক্ষার ম্যাচে 28 জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে সুমাইয়ারা।